তাহলে আজকে আমরা শিখব কিভাবে একটি কোম্পানির প্রোফাইল তৈরি করার পর সেই ব্যবসার ইউনিট বা একক, অর্থাৎ একটা ব্যবসাতে যে সমস্ত এককে দ্রব্য বিক্রি হয়, এই ইউনিট বা এককগুলির নাম সম্পর্কে আমরা আজকে জানবো। তার জন্য কি করতে হবে, আমাদেরকে প্রথমত কিছুগুলি ফরমাল নেম বা সিম্বল জানতে হবে, যা আমার বিভিন্ন কোম্পানির বা ব্যবসার জন্য আমার কাজে লাগবে। অর্থাৎ একটা গ্রোসারি যেমন দোকানে কি রয়েছে, কেজি, কুইন্টেল, লিটার, পিস, প্যাকেট, বক্স এবং কিছু কিছু ক্ষেত্রে গ্রাম, এরকম ধরনের থাকে, যা যেগুলো দিয়ে আমরা কোনো দ্রব্য কাউকে বিক্রি করি। এখানে আমরা কি করব, কিভাবে এই এককগুলি বিভিন্ন কোম্পানির আন্ডারে আমরা সেট করব, তা আমরা টেলিপ্রোগ্রাম সফটওয়্যারের মাধ্যমে আজকে দেখে নেব। অর্থাৎ আজকের ক্লাস হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস, তাই একটু সবাই মনোযোগ সহকারে দেখতে হবে। তার জন্য কি করে, আমরা প্রথমত যদি আমার আগে থেকে কোম্পানি ক্রিয়েট করা থাকে, তাহলে সেই কোম্পানিকে আমরা সিলেক্ট করে নিতে হবে। এর জন্য স্টার্ট থেকে টেলি প্রোগ্রাম সফটওয়্যার থেকে ওপেন করে নিতে হবে। টেলি প্রোগ্রাম, ওয়াই টেলি প্রোগ্রাম সফটওয়্যারটিকে আমরা এখানে ওপেন করে নেব, একটু টাইম নেবে ওপেন হওয়ার জন্য। এরপর আমরা কি করব, তো এডুকেশন মোড অপশন যাব, এখানে গিয়ে আবার ইএসটি প্রেস করব, নো প্রেস করব। নো প্রেস করার পর কোথায় যাব, আমরা ইনভেন্টরি ইনফোতে যাব। এরপরে কি করব, ইনভেন্টরি ইনফোতে গিয়ে আমরা ইউনিট মেজারে আসবো। এরপর এখানে কি করবো, আমরা এককগুলো তৈরি করার জন্য ক্রিয়েট অপশন চয়েস করতে হবে। ক্রিয়েট অপশন চয়েস করার পর এখানে আমাদের দুটো অপশন দেবে, এখানে যে সিম্বল রয়েছে সেই সিম্বলের নাম এবং তার আমার নাম কি রয়েছে। তাহলে আমরা কি করবো, এখানে যে আমার গ্রোসারি দোকান হয় বা আমার বুক স্টোর হয়, তাহলে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা একক এখানে দেব। তো আমি এখানে মাত্র কয়েকটি সিম্বল ইউজ করছি, যা দিয়ে আমি তোমাদের প্রত্যেককে খুব সহজে শিখিয়ে দিচ্ছি। কেমন? তার জন্য কি করবো, আমরা এখানে সিম্বল নেমে কি করবো, যেমন রয়েছে আমাদের এখানে কেজি, 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 এটা অলরেডি রয়েছে, দেখে নিন। অলরেডি কিছুগুলো রয়েছে, কেজি, পিস, প্যাকেট, এগুলো আমার রয়েছে। তাহলে আমরা নতুন করে বানিয়ে দেবো বাকি যেগুলো রয়েছে। তাহলে কি করবো, আমাদের এখানে জিএম নিয়ে যাবো, জিএম, জিএম কি করবো, গ্রাম, জি আর এ গ্রাম, কি করবো, 2। এবার আমরা সেভ করে নেবো। সেভ করার পর কি করবো, আবার প্রোডাক্টটা করবো বক্স। আমাদের এখানে বক্স নিয়ে, তাহলে বক্স, বক্স সিম্বল বক্সে হবে। তারপরে একেই যার জন্য নিতে চাইছে না, প্রেস করবো এবং পরে প্রেস করবো। আর কিছু বটন হতে পারে, আমাদের বটন বিওটিটি, বিওটিটি বটন, বটন আমাদের সিম্বল নিতে হবে, বিটিএল, বিটিএল का सिंबल রয়েছে, বিও ডাবল টি বাটন, দুই রয়েছে। Yes. আমার বিভিন্ন যে কোম্পানি, সেই কোম্পানির বা বিজনেসের যে প্রোফাইল থাকবে, সেই বিজনেসের নাম অনুযায়ী আমার কিন্তু এককগুলো আলাদা আলাদা সেট করতে হবে। ঠিক আছে? এর জন্য আমরা কি করবো, আমরা যেহেতু আমাদের বুক স্টোর রয়েছে, বুক স্টোর জন্য আমরা সাধারণত দেখুন রাজ বুক স্টোর এর আগে আমার বানানো ছিল।
এইটা কিভাবে আমরা সিলেক্ট করবো? তার জন্য আমরা কোথায় চলে যাবো? স্টার্ট থেকে টেলি প্রোগ্রাম সফটওয়্যার থেকে আসবো। আসার পরে কিবোর্ড থেকে অল্ট আর F3 ইউজ করবো। F3 ইউজ করবো, কোথায় যাবো আমরা? ক্রিয়েট কোম্পানি। নতুন কোম্পানি তৈরি করার জন্য ক্রিয়েট কোম্পানি যাবো। যদি আমার পুরোনো কোম্পানিতে আমি যদি সেট করতে চাই তাহলে কি করবো? সেই কোম্পানিটা যেখান থেকে সিলেক্ট কোম্পানি থেকে চয়েস করে নিতে হবে। যেমন আমার এখানে ক্ষেত্রে রাজ বুক স্টোর, রাজ মোবাইল স্টোর নামে দুটো দিয়েছি। তাহলে আমার যদি আমি মোবাইল দোকান করি তাহলে কি করবো? এখানে মোবাইল দোকান অপশনটা চয়েস করবো এবং এন্টার প্রেস করবো। এরপর কি করবো? আমরা একবার কিবোর্ড থেকে ইএসসি প্রেস করবো এবং ইএসসি প্রেস করার পর আমরা ইনভেন্টরি ইনফোতে যাব এবং এখানে গিয়ে ইউনিট অপশনে ক্লিক করবো এবং তারপর ক্রিয়েট অপশনে ক্লিক করবো। তারপর এখানে আমরা সিম্বল দেবো পিসি, মানে পিসি পুরো নাম দেখবো এখানে এখানে কি করবো? ডেসিমেল করে দুটো সংখ্যা, যদি তিনটে সংখ্যা প্রয়োজন তাহলে 3 লিখবো, দুটো সংখ্যা হলে 2 লিখবো। আমরা সেভ করে দেবো ওয়াই। ক্লিয়ার? এরপর আমাদের যখন একক তৈরি হয়ে যাবে তখন আমরা পরবর্তী ক্ষেত্রে নেক্সট আমাদের যে টপিক, অর্থাৎ আইটেমগুলো আমরা কিভাবে লোড করব, অর্থাৎ একটা ব্যবসার যে সমস্ত আইটেম রয়েছে সেই আইটেমগুলো আমরা কিভাবে লোড করব, তার জন্য কোথায় চলে যাবো? আমরা এখানে চলে যাব স্টক আইটেম। তাহলে আমাদের কি কি শিখতে শেখা হলো এখান থেকে? প্রথমে কোম্পানি তৈরি করতে হয় কিভাবে, তারপর কোম্পানির একক সেট করতে হয় কিভাবে, তারপর সেই কোম্পানির আইটেমগুলো কিভাবে আমরা লোড করব সেটা কিন্তু আমরা আজ একটু ছোট্ট করে শিখে নেবো। তার জন্য কোথায় চলে যাবো? আমরা ইনভেন্টরি ইনফোতে আসতে হবে। ইনভেন্টরি ইনফোতে এসে কি করবে? স্টক আইটেম অপশন চয়েস করতে হবে, তারপর ক্রিয়েট করতে হবে। এরপর এখানে মোবাইলের নামগুলো আমাকে দিতে হবে। আমি একটা ছোট্ট একটা প্র্যাকটিসের জন্য দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার সম্পূর্ণরূপে এর ডিসকাশন দেওয়া হবে। যেমন কি রয়েছে আমাদের তো ভিভো, ভিভো এর আন্ডার কি হবে? যদি কোনো গ্রুপ হয়, ধরুন একটা ভিভো কোম্পানি বা স্যামসুং কোম্পানি, এর আন্ডার অনেকগুলো যখন মোবাইল থাকবে তখন আমরা কি করব? এক গ্রুপ তৈরি করব। এই গ্রুপ তৈরির ভিডিও পরবর্তী ক্ষেত্রে আমি দিয়ে দেবো। এরপরে কি কি রয়েছে এখানে? এই ভিভোর আমরা যেহেতু সিঙ্গেল আকার ইউজ করছি বা প্র্যাকটিস করছি, তার জন্য কি করবো? আমরা এখানে আন্ডারটা আমাদের প্রাইমারির আন্ডারে রাখবো এবং তার একক কি দেবো? আমরা পিসি বিক্রি করবো। তাহলে আমরা পিসি বিক্রি করবো, তাহলে কি করবো? আমরা এখানে পিসি দেবো। পিসি ইউজ করার পরে কি করবো? আমরা এখানে কিছু রেটটা এখানে দিচ্ছি না, একবারে নিচে আমরা এখানে রেটটা দেবো কোয়ান্টিটি, মানে কতগুলো আমরা কোয়ান্টিটি মিনস কতগুলো স্টক করতে চাইছি। আমার এখানে হয়তো 52 পিস স্টক করতে চাইছি, দাম হচ্ছে 19,565 টাকা। তার ভ্যালু দেখুন অটোমেটিক আমার এখানে বার হয়ে যাচ্ছে ওয়াই। এইভাবে আমরা আবার অন্যান্য যে কোম্পানির মোবাইলগুলো রয়েছে সেগুলোকে লোড করবো। ওপো চলে আসবো, কোয়ান্টিটি হয়তো 22 পিস, 52,200 ওয়াই। এরকম ভাবে আমরা অনেকগুলি লোড করব। লোড করার পর কি করবো? আমরা সেগুলো কিভাবে দেখবো? একবার ইএসসি ব্যবহার করবো এবং ডিসপ্লে করে দেখে নিতে পারি আমার কি কি এখানে আইটেমগুলো লোড হয়েছে। এরপর এই আইটেমগুলো সমস্ত সামারি যদি দেখতে চাই তাহলে আমরা একবারে ব্যাক চলে আসবো। ব্যাক মানে হচ্ছে আমাদের গেটওয়ে অফ টেলি, অর্থাৎ এই যে ড্যাশবোর্ডটা রয়েছে, এই ড্যাশবোর্ডটা রয়েছে টেলির একটা ড্যাশবোর্ড। এখানে থেকে আমরা পরবর্তী স্টেপগুলো সবগুলোকে আমরা টেলির ইউজ করতে পারবো। তাহলে চলুন দেখা যাক এখানে আমাদের কি রয়েছে। স্টক সামারি আমরা এখানে দেখতে পাবো যদি আমাদের প্রয়োজন এগুলো প্রিন্ট করা, তাহলে এখান থেকে আমরা অল্ট পি ইউজ করে আমরা কিন্তু সেগুলো প্রিন্ট করে দিতে পারি। যেমন তাহলে সবাই বুঝতে পেরেছো। কি করবো? আমরা এখান থেকে আরো অন্যান্য কোম্পানি চয়েস করবো। তো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে এই সিম্পল এডুকেশনটি প্রোভাইড করা হলো। সবাই ঠিকঠাক করে দেখে নাও, তারপরে যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখো, যাতে আমি পরবর্তীতে সেই সমাধানগুলো দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।